বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। তো আজকে তোমাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো কলাই শাক ভাজা। তো তোমরা কলাই শাক ভাজা অনেকেই অনেকভাবে খেয়ে ফেলেছো। তো আমি যেভাবে আজকে দেখাবো এইভাবে করে একবার খেয়ে দেখো। তো কড়াইয়ে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে কালো জিরা আর শুকনো লঙ্কাটা ভালো করে আমি একটু তেলের ওপরে হালকা আছে ভেজে নেব। ভালো করে লঙ্কাটা থেকে সুন্দর করে যখন একটা সেন্ট বেরোবে তখন আমি কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, বেগুন দিয়ে একবার কলাই শাক ভাজা খেয়ে কিন্তু দেখতে পারো, অসাধারণ একটা টেস্ট লাগে। এবং কলাই শাক ভাজার পরে যে একদম শক্ত শক্ত হয়ে যায় সেই জিনিসটা কিন্তু হয় না। তো আমি বেগুনের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বেগুনটাকে একদম লাল লাল করে ভেজে নেব। বেগুনটা একদম হালকা আছে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে বেগুনটা কিন্তু একেবারেই সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো আমি সেইভাবেই ভেজে নিচ্ছি। এবার আমি কলাই শাকগুলো দিয়ে দেব। কলাই শাকগুলো আমি বেছে আর ধুয়ে ভালো করে কুচিয়ে এখানে নিয়ে নিয়েছি। তো এবার কলাই শাকটাকে আমি বেগুনের সাথে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই সময় বন্ধুরা, গ্যাসটাকে একদমই মিডিয়াম ফ্লেমে রাখবে। শাকটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। অল্প একটু শাক, আর এই কলাই শাক তো তোমার বাছলে একটুখানি হয়ে যায় আর সবই ফেলে দিতে হয়, একটুখানি একদম শাক হয়ে যায়। এবার আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, কারণ জল ছাড়া ভাজলে কলাই শাকটা সেদ্ধ হবে না। কলাই শাক সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি একটু জল দিয়ে দিলাম। তাহলে শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে একটা সুন্দর গন্ধও বেরোবে এবং শাকের যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু চলে আসবে। আর না হলে শাকটা শক্ত শক্ত, একদম সেই ঘাসের মতো শক্ত শক্ত লাগে খেতে। তো এবার আমি আস্তে আস্তে করে ভালো করে এটাকে একদম জলটাকে শুকিয়ে নেব। একদম মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে করবে বন্ধুরা, কারণ না হলে জলটা শুকিয়ে যাবে আর শাকটা সেদ্ধ হবে না। এইবার আমি লঙ্কাগুলো আর বেগুনগুলোকে একটুখানি খুন্তি দিয়ে থেতলে থেতলে মিশিয়ে দিচ্ছি শাকের সাথে। অনেকে এই এই শাকটা মানে রান্না করার সময় শেষের দিকে চাল বাটা দেয়। তো চাল বাটা অনেকে দেয়, কিন্তু চাল বাটা দিয়ে আমি করি না। আমি এইভাবেই রান্না করি এবং অসাধারণ সুন্দর একটা টেস্ট হয়। এবং শাকের যে সুন্দর একটা, প্রত্যেকটা শাকেরই তো নিজস্ব নিজস্ব একটা সুন্দর স্মেল আছে, সেটা কিন্তু এইভাবে করলে রান্না, তাহলে সুন্দর গন্ধটা একদম রান্নার মধ্যে থাকে। তো বন্ধুরা, এইভাবে তোমরাও কিন্তু কলাই শাক ভাজা বাড়িতে একবার করে ট্রাই করে দেখো। তো অনেকে অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার রিকোয়েস্ট করব খেয়ে দেখো, অসাধারণ লাগবে খেতে। একটুখানি আমি কিন্তু পুরো জলটা শুকিয়ে ফেলবো না, একটু এরকম অবস্থাতেই আমি নামিয়ে নেব। দেখো পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে, হ্যাঁ, কিন্তু একটু ভেজা ভেজা আছে শাকটা। তো আমি পুরো একদম শুকিয়ে ভাজা ভাজা মতো করব না, তাহলে শাকটা একেবারেই শুকনো লাগবে। বন্ধুরা, আমার এই শাক ভাজার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে এবং আমি আবারও নতুন নতুন রান্নার রেসিপি করতে উৎসাহ পাই। তো বন্ধুরা, ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও রান্নার রেসিপিগুলো। আর আমার রান্নার প্রত্যেকটা রেসিপি তোমরা একটু দেখো। আর তোমাদের যদি নতুন কোনো রান্নার রেসিপি জানার থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আমি আসবো তোমাদের কাছে আবার নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততদিন কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সুস্থভাবে থেকো। আর এরকম নতুন নতুন রান্না বানিয়ে অবশ্যই বাড়িতে খেও আর বাড়ির সবাইকে খুশি করে খাইও। টাটা।